আচার আচরণকে সুন্দর করতে হবে, মানুষের সঙ্গে মুআমালাতের ব্যাপারে আমাদেরকে আরো সুন্দর হতে হবে। আল্লাহ রাসূল যে বৈশিষ্ট্যের কথা বলেছেন, আল্লাহ রাসূল যেভাবে নিজেকে পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরামরা যেভাবে মানুষের সামনে ক্ষুধার্ত অবস্থায় চরম পরিণতির সময় যেভাবে মানুষের সঙ্গে উত্তম আচরণ করেছেন, আল্লাহর গোলামি করেছেন, আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতের জন্য সেভাবে তৈরি হতে হবে, ঠিক না? সুতরাং সেই প্রক্রিয়ার মধ্যে আমরা নিজেদেরকে ঢুকতে চাই। এই দেশে আমরা একটি ইসলামী শাসন, কোরআনের শাসন, জালিম জুলুম মুক্ত ওই মাজলুমের পক্ষে আল্লাহ রাসূলের আদর্শের ভিত্তিতে একটা সুন্দর সমাজ কায়েম করতে চাই, আর সেই সমাজের কর্মী হিসাবে আমরা ভূমিকা রাখতে চাই। আপনাকে রাজি আছে? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমাদের সম্মানিত ডাক্তার ভাই সহ যারা আজকের এই আয়োজন করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ডাক্তার ভাই অত আবেগ দিয়ে যে কথাগুলো বলেছেন, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু দীর্ঘদিন থেকে অসুস্থ, প্রায় 3 মাস, এবং আমার অসুস্থতার জীবনের সবচেয়ে বড় আমার সুস্থতার জন্য বা চিকিৎসার জন্য আমার অপারেশন সবকিছু ডাক্তার ভাই করেছেন, এবং অত্যন্ত মানে কিভাবে করেছেন, কেমন ভাবে করেছেন আমি আপনাকে বুঝাইতে পারবো। প্রিয় ভাই, তিনি নিরলস ভাবে সাধারণ মানুষের জন্য, গরিব দুঃখী মানুষের জন্য, যদি ডাক্তার ভাইকে ফোন করা হয় যে অমুক ভাইটা গেছে, আর্থিক দিক থেকে খুব ভালো নাই, তিনি তার দায়িত্ব পালন করেন। আমরা আমাদের ডাক্তার ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে আরো অনেক বড় ডাক্তার বানান এবং ইসলামী আন্দোলনের একজন যোগ্য খাদেম হিসেবে আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। বাংলাদেশ জামাত ইসলামী যে সংগঠন আপনারা জানেন নিরলস ভাবে কাজ করছে। বিশ্বাস করুন, রাজনৈতিক কোনো স্বার্থ হাসিলের জন্য আমরা এই কাজ করি না। আমরা আল্লাহর প্রিয় গোলাম হতে চাই, আমরা কোরআনের একজন ক্ষুদ্র খাদেম হতে চাই, আল্লাহর সন্তুষ্টির, আল্লাহর দাসত্বের গোলাম হিসেবে আমরা আল্লাহর কাছে পেশ করতে চাই। আমার ব্যাপারে বারবার বলছে, ডাক্তার হয়ে বলছিলেন আমরা এত বড় মানুষ নই। আল্লাহ তাআলা এই জায়গায় আওয়ামী লীগ সরকারের আমলে বিগত 10ই জানুয়ারিতে আমি প্রিন্সিপালের চেয়ারে বসছি, যে চেয়ারটি ছিল মরহুম কমরউদ্দিন প্রিন্সিপালের চেয়ার। আপনারা কি শুনেছেন তার নাম? এই জায়গায়, এই আসনে বিগত 1972 সাল স্বাধীনতার পর জামাত ইসলামের প্ল্যাটফর্মে যিনি ক্যান্ডিডেট ছিলেন, সেই চেয়ারে আল্লাহ তাআলা এই জালিম সরকারের আমলেও আল্লাহ তাআলা আমাকে বসিয়েছেন। আল্লাহ তাআলা সেই ঘোষণা যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তারাই তত মর্যাদাবান যে তাকওয়ার দিকে যে যত বেশি মর্যাদাবান। ঠিক কি? শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনার মর্যাদা ইসলামী আন্দোলনের একজন সাধারণ কর্মীর মর্যাদা এক নয়। মরহুম দেলোয়ার হোসেন সাঈদী শাহাদাত বরণ করেছে, কিন্তু তার মর্যাদা কি তারা নষ্ট করতে পেরেছে? অনেক বড় উঁচু জায়গায় আল্লাহ তাআলা তাকে অধিষ্ঠিত করে। সারা বিশ্বের মুসলমানরা আজকে দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করে, নিজামের জন্য দোয়া করে, আর তোমরা তো সারা বিশ্বের মানুষের কাছে, গোটা বাংলাদেশের মানুষের কাছে ঘৃণিত নেতৃবৃন্দ হিসেবে চিহ্নিত হয়েছে। সুতরাং আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির পথে, কোরআনের পথে, আল্লাহ রাসূলের আদর্শ ভিত্তিক সমাজ গঠনে আমরা একজন করে কর্মী হিসেবে কাজ করি। রাজি আছেন আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ঠিকানায় আমাদেরকে পৌঁছে যাওয়ার জন্য আমাদের আমলকে সুন্দর করুন, বৈশিষ্ট্য সুন্দর করুন, আর এই দেশের মানুষগুলোকে কোরআনের পথে, ইসলামের পথে আনার ক্ষেত্রে একজন আদর্শ দায়ীর ভূমিকায় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজকের এই সন্তোষপুর ইউনিয়নের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, এবং আজকের এই আয়োজন আল্লাহ সফল করুন, এটি আমাদের নাজাতের ওসিলা করুন। এই অফিসকে আল্লাহ তাআলা তার দ্বীন প্রতিষ্ঠার একটি কেন্দ্র হিসাবে এবং মজবুত একটি ঘাঁটি হিসাবে আল্লাহ এটাকে কবুল করুন, আর এর ঘাঁটির সৈনিক হিসাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।